প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, কেউ কিছু চাইলে না করতে পারতেন না। ওনার ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? কেউ এসে কোনো ফরিয়াদি চাইবে, উনি বলবেন না, এটা উনি বলতে পারতেন। একবার ওনার কাছে মাত্র একটা জামা। কয়টা জামা? মাত্র একটা জামা। এক ফরিয়াদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জামা দেন। তো উনি তো না করতে পারেন না, ওইটাই খুলে দিয়ে দিলেন। এবার তো উনি পড়তেও পারেন না জামা, বাইরেও বেরোতে পারেন না, খালি গায়ে কি করবেন? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এর অর্থ হচ্ছে, যারা দান করে, দান হওয়া উচিত এমন, কৃপণতাও করবে না, আবার অতিমাত্রাও করবে না, মাঝামাঝি। তো বুঝাতে চাইলেন, নবী জামা যদি দুটো থাকতো তো একটা দিতেন। ছিল কয়টা? এটাই যে দিয়ে দিয়েছেন, এখন আপনি গায়ে রাখবেন কোনটা? আল্লাহু আকবার! কি রহমতের নবী, কি মায়ার নবী ছিলেন। না বলতে জানতেন না। এক নারী একটা চমৎকার চাদর বুনন করে সাজিয়ে প্রিয় নবীজির কাছে নিয়ে এসেছিলেন। তখন নবীজির জামা কাপড়ের খুব সংকট ছিল। ওই নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা উপহার হিসেবে আপনার কাছে এনেছি। প্রিয় নবীজি খুব খুশি হয়ে এটা গায়ে জড়ালেন, কারণ তখন জামা ছিল না খুব একটা। তো এই সুন্দর জামা দেখে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে দেন। কি বলে? অন্য সাহাবারা রেগে গেলেন, এটা তুমি কাজটা ভালো করলে না, তুমি জানো যে নবীজির কাছে এখন জামা নাই, এটাই তুমি চাইলা। তখন প্রিয় নবীজি তো না করতে পারে না, ওই জামাটাই গা থেকে খুলে দিয়ে দিলেন। তো ওই সাহাবী বলে, তোমরা কি জানো আমি কেন চেয়েছি? কারণ এই জামাটা নবীজির গায়ে লেগেছে, আমি চাই এই জামা দিয়ে আমার কাফন দেয়া হবে। এবং ঠিকই ওই সাহাবীকে এই জামা দিয়ে কাফন দেয়া হয়েছিল। ভিক্ষুকের সাথে কেমন আচরণ! একবার তিনি চাদর পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক ভিক্ষুক এসে ওনার গায়ের চাদর ধরে এমন জোরে টান মারলেন, গলিজুল হাসিয়া, ওই চাদরের এই পাশে ডিজাইন করা ছিল, প্রিয় নবীজির ঘাড়ের এদিকে চামড়ায় দাগ পড়ে গেল। তিনি ব্যথা পেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, দাও, কোষাগারে কি আছে ওখান থেকে আমারে কিছু দাও। মানে এটিকেট জানে না, আদব নাই তার মধ্যে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? ভিক্ষুকরা তো এমনি একটু অনুনয় বিনয় করে, যে দেন, আমার কাছে কিছু নাই, দয়া করে দেন। তো সেটা না করে, অনুনয় না করে, সে আরো রাফ অ্যাটিটিউড করে এমন জোরে নবীজির চাদর ধরে টান দিলেন, ঘাড়ের এইখানে চামড়ায় দাগ পড়ে গেল, এবং বললেন যে, হে মোহাম্মদ, দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কি ওনার? মুচকি হাসি। সবচেয়ে বড় হাতিয়ার কি? জাস্ট এ স্মাইল। আবার একটা মুচকি হাসি দিলেন, দিয়ে পাশে যারা ছিল বললেন যে, যাও, বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ! একটা কঠিন সিচুয়েশন যখন আমরা রিয়্যাক্ট করি, রেগে যাই, ফকির এসে যদি আপনার জামা ধরে টান দেয়, ওরা কি দিবেন? কি করবেন? মাইট দিবেন? যে বলে যে মাইট দিব। প্রিয় নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, যাও, তাকে দিয়ে দাও। তাহলে এভাবে তিনি ওনার অনুপম বিহেভিয়ার দিয়ে, আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, কোমলতা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। আপনার সফট বিহেভিয়ার দিয়ে ইউ ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হৃদয় আপনি জয় করে ফেলবেন, যেমনটা প্রিয় নবীজি করেছেন। সব শেষ পয়েন্ট, শত্রুর সাথে কেমন আচরণ করতেন, এটা বলেই আজকের আলোচনা শেষ।